টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান চৌরাস্তা এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির গায়ে গরম পানি ঢেলে নির্যাতন করেছে এক চা দোকানি। এই অমানবিক ঘটনার বিরুদ্ধে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে ক্ষোভের ঝড়। ভুক্তভোগী মোহাম্মদ খোকন, যিনি স্থানীয়ভাবে পাগল খোকন নামে পরিচিত, কালিহাতী সদরে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতেন। প্রতিদিনের মতো গত 4 জুলাই সকালে তিনি চা খেতে চারান বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার হোসেন আনুর দোকানে যান। সেখানে হঠাৎ করে দোকানদার আনোয়ার হোসেন তার শরীরে চা বানানোর জন্য গরম পানি ছুঁড়ে মারেন। যন্ত্রণায় কাতর খোকন কিছু না বলে নিজের গ্রামে ফিরে যান। খোকনের একমাত্র আশ্রয়দাতা তার ছোট বোন আমিনা বেগম। স্বামীর বাড়িতে থেকে তিনি ভাইয়ের খোঁজ রাখেন এবং তার অনাথ সন্তানের মতো দেখাশোনা করেন। এইভাবে পুরা দিতে বুধবারে বলেন বুধবারে দিতে আমরা দেই নাই, 60 গায়ে ছিল, 60 গায়ে ছিল। পরে 60টা খুলি নাই 2 দিন, বুধবারে গোসল করাই দিছে তো আর খোলার প্রয়োজন পড় নাই। পরে এদিকে শুক্রবার আইছে, বৃষ্টি আইছে সন্ধ্যায়, বৃষ্টি আইলে পরে ভিজা ভিজা বাড়তে আইছে। আইলাম কইছি ভাই সন্ধ্যা হয়েছে রাত, ভালোই রাত, ভাই তুমি ঘুমাবা, এটা খুললো পাঞ্জাবি। না না আমি খুব দুঃখ পাই, আমি খুব দুঃখ পাই, আমি খুলবো না, আমি খুলবা না কে, কয় যে দুঃখ, আমি কই না ঠান্ডা লাগবো খুলো, ভিজে গেছো গা। আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম ইসমাইল হোসেন খোকন। এটা বাড়ি কোথায়? বাড়ি শিমুলটি। এই শিমুলটি? হ্যাঁ। আর ঘটনাটা কোথায় ঘটছে? ঘটনাটা চারান বাজার। 8 চারান নাকি 5 চারান? 5 চারান বাজার। 5 চারান বাজার। হ্যাঁ। যে মারছে ওর বাড়ি কোথায়? ওর বাড়ি বললে চারানি। চারানি। তাতে করে ও অত্র এলাকায় বাজার বসে কি বলে? বাজারের মানুষে তো শিকারি করলো না আগে, পরে ওরে ধরছে বাজারের মানুষে, তারপরে মানুষ এসে, আমি তো বাড়ি ছিল। আপনার নামটা বলবেন একটু? আমার ভাইয়ের নাম খোকন ইসমাইল হোসেন, আর আমার নাম আমিনা। আপনার বাবার নাম? বাবার নাম আমিনা। কি হয়েছে ওখানে? ওখানে কি হয়েছে? আপনার এখানে কি হয়েছে? ওই যে তারা দোকান দিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। সেরা পুরা দিচ্ছি, পুরা দিছে হো গরম পানি। গরম আনছি, নাম কি? এটা বকি ও রফিক। হো আচ্ছা আচ্ছা আচ্ছা, পানি দিয়ে পুরা দিছে। ওখান থেকে পুরা দিচ্ছি, কি অবস্থা দেখেন তো। তোর সরু পুরা দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম খুকন। খোকন। ও আপনার বাড়ি কোথায়? ওই শিল্পী শিলিমটি। ও আচ্ছা 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 আচ্ছা। ব্রিটিশ বলে, হ্যাঁ ব্রিটিশ না, হ্যাঁ, ব্রিটিশ বলে, ব্রিটিশের বগলে। ও খোকন ও কালিহাতির আনাচে কানাচে সবাই তাকে চিনে খোকন পাগল। খোকন পাগল নামে পরিচিত এবং সবার ধারে ধারে উনি এই 2-1 টাকা করে নেন, তাই দিয়ে চলেন। এই খোকন কালিহাতির সবাই প্রায় চিনে এবং একটি চা স্টল, চারানের একটি চা স্টল, রফিক নামের এক লোক এই চা চাওয়ার কারণে তার গায়ে এই 1 কাপ চা, গরম চা তার শরীরে ছুঁড়ে দেয়। দেওয়ার সাথে সাথে ওই চামড়া খসে রক্তাক্ত অবস্থা হয় দেখে, এবং না দেখলে বিশ্বাস করবেন না যে কত ক্ষতির সৃষ্টি হয়েছে। এখন এই বিষয়টি তাৎক্ষণিকভাবে সারা এলাকার মানুষ এই বিষয়টা প্রতিবাদ করছেন এবং এটার ন্যায় বিচার চাচ্ছেন। এবং এই খোকন তার পেটের দায়ে সে ভিক্ষাবৃত্তি করে চলে। 2 টাকা 5 টাকা নিয়ে তার পরিবার পরিজন নিয়ে সে চলে। তার একটি ছেলে, একটি মেয়ে এবং স্ত্রীও রয়েছে এবং এই হলো তার সংসার, পাগলের সংসার। এই পাগলের যিনি বাবা, উনিও অসুস্থ, উনিও পাগল, মা নেই
না থাকার মতো। এই হলো এদের সংসার। খোকন, এই তাহলে এটা কে দিয়েছে? রফিক? হ্যাঁ, কি কে নাম কি? ওকে রফিক? ও, চা বেচে রফিক? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এলাকায় বিচার চাইছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝে বুঝে গেছে বইনে বিচার চাইছে? তাহলে ইয়ে খোকনের স্ত্রী ও 2 সন্তান রয়েছে। তারা আজ বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন। এ যেন সমাজের সবচাইতে প্রান্তিক এক পরিবারের আর্তনাদ। কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত আনোয়ার হোসেন নিজেও বিষয়টি স্বীকার করেছেন। আমরা তাকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছি এবং পরের দিন আদালতে পাঠানো হয়েছে। যেহেতু ভুক্তভোগী একজন মানসিক প্রতিবন্ধী, আমরা বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শাহ আলম বলেন, এটি শুধু একজন মানসিক প্রতিবন্ধীর উপর হামলা নয়, বরং গোটা মানবিক সমাজ ব্যবস্থার উপর একটি জঘন্য আঘাত। এমন নির্মম নির্যাতনের বিরুদ্ধে আমরা আইনি ও সামাজিক উভয় পর্যায়ে কঠোর অবস্থান গ্রহণ করেছি। গরম তরল দিয়ে কেউ আঘাত করলে তা দণ্ডনীয় অপরাধ। আর ভুক্তভোগী যদি হয় একজন প্রতিবন্ধী, তাহলে তো জাতীয় প্রতিবন্ধী সুরক্ষা আইনের আওতায় আরো গুরুতর অপরাধে পরিণত হয়। আমরা চরম প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ঘটনার পর চারান বাজারে বণিক সমিতি, স্থানীয় মানবাধিকার কর্মী ও সচেতন নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত আনোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনার ভয়াবহতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দেয় প্রান্তিক মানুষের প্রতি আমাদের আচরণ কতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে। খোকনের আর্তনাদ যেন সমাজের হৃদয়কে নাড়িয়ে দেয়, বিবেককে জাগ্রত করে। মানবিকতা ফিরিয়ে আনার এখনই সময়। নিউজ ডেস্ক, দৈনিক আমার বাংলাদেশ।